সালাম বলেছেন। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহ। সালাম শুনতে পাইনি, সেজন্য বলছি। এখন একটু শোনা গেছে, আর একটু জোরে বলেন। জি। আচ্ছা। হুম। আহ শেখ, আমার প্রশ্নটা হচ্ছে আগের প্রশ্নই আপনার। গত আহ, 2 জুম্মা আগে প্রশ্ন করছিলাম, কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয় নাই। আহ, কি বিষয়? সেটা কিসের হচ্ছে কথা? আপনি বলছিলেন যে বেদাতি ইমামের পিছনে নিয়ে আপনাকে সালাত পড়ার বিষয় নিয়ে আপনাকে জিজ্ঞেস করছিলাম। তো আপনি হুম হুম আহ, বলছিলেন তো, এর মধ্যে একটা জিনিস বলছিলেন যে তারা আমাদের বাংলাদেশে আহ বিদ্যার্থীদের সংখ্যা যেহেতু বেশি, আর আমরা যেহেতু আমরা আমরা সংখ্যা কম সুন্নাতের উপর আমল করার লোক, তো এখানে আমরা সব আমাদের জায়গায় সব। আমাদের শক্তি কম। জি। তো এই যে একটা মানে এই জিনিসটা, এটা এটা একটা মূলনীতির মতো মনে হইলো আমার কাছে, যে এই মূলনীতির ভিত্তিতে আপনি মানে ফতোয়াটা দিলেন। তো এই জিনিসটা আসলে মানে এটা আমরা কিভাবে, মানে কোরআন সুন্নাহ থেকে আমরা কিভাবে পাইলাম আর কি, এই জিনিসটা আর দলিল কি কি? জানা চাই। জি হ্যাঁ, কোরআন সুন্নাহর দলিল হচ্ছে যে মুসলিমের পিছনে সালাত হবে। মুসলিমের পিছনে সালাত হবে। আর যেই ব্যক্তি বড় শিরক বড় কুফর করে না, সেই ব্যক্তি মুসলিম, যদিও সে ফাসিক। যেমন একটা চোরের পিছনে সালাত হবে, জানছেন যে চোর, তার পিছনে সালাত হবে। মদখোর কিন্তু সে নেশাগ্রস্ত অবস্থায় নেই, তখন নেশাতে নেই, তাহলে সে ফাসিক, তার পিছনে সালাত হবে। জেনাকারী, তার পিছনে সালাত হবে। জি। খুনি, তার পিছনে সালাত হবে। ঠিক আছে। যখন এত বড় বড় অপরাধী, যেগুলো সামাজিক অপরাধ, সেই অপরাধী গুলোর পিছনে সালাত হবে। কারণ দলিল হচ্ছে যে সে মুসলিম, কাফের না। একমাত্র খাওয়ারিজদের কাছে কাফের, তো কাফের হলে হয়তো না, কিন্তু খাওয়ারিজ তো আপনি নন। আলহামদুলিল্লাহ, আল্লাহ খাওয়ারিজদের গুমরাহি থেকে, চরমপন্থা থেকে বাঁচিয়ে রেখেছে। সুতরাং সালাত হবে তাদের পিছনে, কিন্তু অপছন্দনীয়। কারণ সেই ব্যক্তি যেহেতু অপছন্দনীয়, সে ঘৃণিত, সেই জন্য তার পিছনে সালাত পড়া হচ্ছে অপছন্দনীয়। তার চাইতে ভালো লোককে যদি এগিয়ে দিতে পারেন আর এই ক্ষমতা থাকে, তাহলে কিন্তু এই তো ক্ষমতা তো লড়াই করা যাবে না, মারামারি তো করা যাবে না। সরকার ধরেন চাপিয়ে দিয়েছে, তাহলে সেটা সরানো যাবে না। যেসব দেশের সরকার ইমাম নিযুক্ত করছে, তাহলে আপনার কোনো ক্ষমতা নেই। অথবা সমাজ আপনার ইমাম নিযুক্ত করেছে, আপনি সমাজের একজন লোক, আপনি কিছুই করতে পারবেন না। কিন্তু আপনি ধরেন সে মসজিদের মোতাবাল্লি, আপনি সেখানে মসজিদের উপর পুরো ক্ষমতা রাখেন, তাহলে বেদাতিকে অবশ্যই সালাত পড়াইতে দেবেন না, ভালো মানুষকে ইমাম বানাবেন। জি। এই ক্ষেত্রে ফোকাহে কেরামরা একটা কায়দা নিয়েছেন কোরআন এবং হাদিস থেকে, মান সাহাত সলাতুহু সাহাত ইমামাতুহু। শুনে রাখেন ভালো করে, যার নিজের সলাৎ সহি, তার ইমামতিও সহি। তাহলে একটা চোর যদি নিজে একা সলাৎ পড়ে, তোর সলাৎটা ঠিক হবে কিনা, নামাজ ঠিক হবে কিনা? অবশ্যই বলে যে হ্যাঁ, ও নামাজ ঠিক আছে। একটা ডাকাত, একটা খনি, একটা জেনাকারী যদি নামাজ আদায় করছে, তো নামাজ হবে না তার? অবশ্যই তার সালাত হবে। যখন তার নিজের সালাত হচ্ছে, তাহলে তার ইমামতিও সহি। কিন্তু সে যেহেতু একজন আদর্শ ইমাম, তাহলে আমরা স্বেচ্ছায় তাকে বানাবো না। কিন্তু আপনি তো ওখানে দুর্বল, সুতরাং আপনি তো স্বেচ্ছায় বানাচ্ছেন না, আপনি তো মোটেই এটা মেনে নিচ্ছেন অন্তর থেকে। কিন্তু আপনার উপর জামাতে সালাত আদায় করা ফরজ। এই ফরজ আদায় করার জন্য এই অপছন্দনীয় ইমামের পিছনেও সালাত আদায় করতে হবে। না হলে আর একটা অপশন হচ্ছে যে বাসায় পড়বেন, তো বাসায় সালাত এভাবে কন্টিনিউ হবে না। গুনাহ, কাবিরা গুনাহ, আপনি অপরাধী, আপনি কাবিরা গুনাহ করলেন। আপনি, কথা বোঝা গেছে? জামাত ছেড়ে নিয়মিত আপনি বাসায় পড়বেন। আপনি এই অজুহাতে যে আমি ফাসিকের পিছনে সালাত পড়বো না, টাকার নিচে কাপড় আছে সেজন্য সালাত পড়বো না, দাড়ি নেই সেজন্য সালাত পড়বো না, না, মোটেই চলবে না। কোন ইমামের যদি দাড়ি না থাকে তবুও সালাত পড়তে হবে, টাকনার নিচে ঢেকে রাখে তবুও সালাত আদায় করতে হবে তার পিছনে, ফাসিকের পিছনে সালাত হবে। ওই রকমই যারা বেদাত করে, কিন্তু বেদাত গুলি কুফরি পর্যন্ত পৌঁছে না, তাদের পিছনে সালাত হবে। সালাত কার পিছনে হবে না? যে নাস্তিক, তার পিছনে সালাত হবে না। মুনাফিক, অন্তরের মুনাফিক, স্পষ্ট হয়েছে আপনার কাছে যে সে মুনাফিক, তাহলে তার পিছনে সালাত হবে না। যে ব্যক্তি বড় শিরক করে, কবরে সেজদা করে, বা কবরে সে খাসি মরক জবাই করতে যায়, বা লোকজনকে বলে স্পষ্ট ভাষায় যে কবরে অলি অলিয়ার মাজারে গেলে পাওয়া যায়, হ্যাঁ, সেখানে গেলে মনের বাসনা কামনা পূরণ হয়, সেখানে গিয়ে অমুক ছেলে পেয়েছে, অমুকের বাচ্চা হয়েছে, তাহলে সে কাফের মুশরিক, তার পিছনে সালাত হবে না, তার পিছনে সালাত হবে না। এই জন্যই বলেছি। তো এটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের ফতোয়া, যেটা আপনাকে বলেছি। আর কোরআন এবং হাদিসের দলিল যেমনটা বললাম, যে একজন মানুষ যখন গুনাহ করে, সে বেদাতের গুনাহ হোক অথবা
আর সে সামাজিক অপরাধের গুনাহ হোক, তখন সে ফাসিক হয়, কাফের হয় না। আর ফাসিক যেহেতু মুসলিম, আর মুসলিমের পিছনে ইক্তেদা জায়েজ, মুসলিমের পিছনে ইক্তেদা জায়েজ। দলিল সালাফদের যুগে আব্দুল্লাহ বিন ওমর সাহাবী মেনার ময়দানে, মেনার যে হজের ইমাম হাজ্জাজ বিন ইউসুফ খুনি, যেই লোকের জীবনীতে আছে সে 1,20,000 লোককে খুন করেছে ধরে ধরে। আর এমনি যুদ্ধের ময়দানে যেগুলো মারা গেছে সেগুলোর হিসাব নাই, এমনি কত মারা গেছে ধরে ধরে, যাদের সম্পর্কে তার একটু সন্দেহ হয়েছে যে এ হচ্ছে বিদ্রোহী, এ আমাদের বিরোধী, এ আনুগত্য স্বীকার করে না, ধরো আর খুন করো, ধরো আর খুন করো। 1,20,000 খুনি, তার মতো খুনি এই মুসলিম উম্মাতে আর মুসলিম হিসাবে আমার মনে হয় কেউ নেই, আমার জানা মতে। কথা বোঝা গেছে? তার পিছনে সালাত আদায় করেছেন আব্দুল মার সাহাবী। আর এই ব্যক্তি তাবেঈ সাই, খারাপ তাবেঈ, ভালো তাবেঈ বলা যাবে না, তাবেঈনা লাহুম বিইহসান, যারা নিষ্ঠার সাথে তাবেঈন তারা প্রশংসিত, আর যারা খারাপ আচরণের সাথে তাবেঈনদের যুগ পেয়েছে তারা খারাপ, হ্যাঁ, তারা আমাদের আদর্শ নয়। আশা করি বুঝতে পেরেছেন। তো সালাফগণ, সাহাবায়ে কেরামরা, অনেক সাহাবায়ে কেরাম, শুধু আব্দুল্লাহ বিন ওমর না, অনেক সাহাবায়ে কেরাম ফাসিক ফাজের শাসকদের, নেতাদের পিছনে নামাজ পড়েছেন, সালাত পড়েছেন। জি।